নতুন করে বোনস বা অ্যানাটমির আরেকটা বিশাল মানে খুবই বিষাদময় একটা জিনিস হলো বোনস বা এটা নিয়ে একটা ভয়ের জিনিস। আমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পেলেই এটা আরো বেশি ক্লান্তি হয়ে যাবে। আমরা খুব সহজভাবে কিছু জিনিসকে মনে রাখি। প্রথম কথা, আমি যদি আগে বোনসগুলোকে ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারি, এটা কোন সাইডের বোনস, কি ধরনের বোনস এবং কি বোনস, এটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে কিন্তু আমাদের বড় সমস্যাগুলো পাবে। ঠিক আছে, একটা জেনারেলাইজ কিছু নিয়ম আছে। যে কোনো বোনসের কি থাকে, একটা আমি যে জায়গাটা ধরছি সে জায়গাটার নাম কি? হেড, একটা শ্যাফট, একটা টেল, যে কোনো বোনসের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ এটা বিভিন্ন বোনস অনুযায়ী বিভিন্ন বোনসের ক্ষেত্রে ডিফার। ঠিক আছে, আর লং বোন যেগুলো ওয়েট বেয়ারিং বোনস, সেগুলা কিন্তু খুব শক্তপোক্ত ধরনের। ঠিক আছে, এগুলা সচরাচর কম্প্যাক্ট বোনসের একটা অংশ হয়ে থাকে। ঠিক আছে, আমি অত ওইভাবে না যাব, আমি আপনাদেরকে বেসিক্যালি খুব সহজভাবে বোনসকে আইডেন্টিফাই করা বা আপনাদের ধরাটা কিভাবে ধরতে হবে। আমি গতকালকে বিচারের ক্ষেত্রে একটা জিনিস বলেছি, আপনারা যদি ঠিক মতো ধরতে পারেন, আপনারা প্রত্যেকে কি টাচ করেছেন এই জিনিসটা কি, এটা মানুষের না বাঘের না অন্য কোনো প্রাণী। আপনারা পরীক্ষা দিবেন, আপনারা কেউ সাহসী কেউ বলতেছেন না। গতদিন আমি বিচারের ক্ষেত্রে দেখেছি কেউ আপনারা টাচ করেন নাই কেন? আমি কালকে একটা কথা বলেছি, ভিসারাকে যে জায়গায় বলছো সে মোটামুটি ধরতে হবে। বোনসের ক্ষেত্রেও মোটামুটি সেরকমটাই একটা কমন বিষয় এবং বোনসটাও কিন্তু ধরতে হবে। দেখেন, আমি কিন্তু অনেক কিছু ধরতেছি, আপনাদের দিকে তাকিয়ে কথা বলতেছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার কাছে কিন্তু হাতটা চলে যাচ্ছে ঠিক আমার পজিশন নেই। মাথাকে যদি আমি এইভাবে ধরি তাহলে কি আমি কথা বলতে পারবো? পারবো না। আমি বসে ধরলেও ঠিক এভাবেই ধরবো, দাঁড়া ধরলেও এভাবেই ধরবো। এবং ধরেছি কিভাবে দেখেন, আমি তো এইভাবেও ধরতে পারতাম, এভাবেও ধরতে পারতাম। ঠিক আছে, আমার কিন্তু পজিশনটা অটোমেটিক্যালি চলে গেছে বেজ অফ স্কেলের নিচে আমার হাত, এবং এইখানে আমি এই হাতটা দিয়ে আমি ডিসক্রাইব করি। ঠিক আছে, এইটা পুরোটা মিলে একটা স্কাল। ঠিক আছে, ম্যান্ডিবল ছাড়া কিন্তু স্কাল হবে না। ঠিক আছে, এখানে বোনস কি কি আছে, এটা ফ্রন্টাল, দুই সাইডে, আর দুই সাইডে এটা অক্সিপিটাল, এটা ম্যান্ডিবল। ইটস ওকে, এইগুলা হলো। আচ্ছা, এটা মিল পিট না পার্মানেন্ট পিট? মাস্ট বি এটা পার্মানেন্ট। এটা ম্যাচিউর স্কেল। আমরা কিভাবে বুঝতেছি? সূচারগুলা আমাদের এগুলা কানেকশন হয়ে গেছে, কোনো গ্যাপ নাই। ঠিক আছে, আর এটার যে এতগুলো দাঁত আছে, আমরা মোটামুটি দাঁতের যে ক্লিয়ার দেখে বুঝতে পারছি এটা হলো মোটামুটি ওকে। এটা কি? হ্যাঁ, অরবিটাল ক্যাভিটি। অরবিটাল বললে কিন্তু চলবে না। এইটা কি এখন? নেসাল ক্যাভিটি। এইটা কি? ওরাল ক্যাভিটি। গুড। ম্যান্ডিবলের হলো অসিফিকেশন হয় কোন দিক থেকে বলতে পারি? এই দুটা বোনস আলাদা, এখানে সামনে এসে অসিফিকেশন হয়। এই দুটা কিন্তু আলাদাভাবে অসিফিকেশন হয়। আমরা এই সূচনার এই জায়গাটার আমরা সাইনটা বুঝি কিভাবে? এটা হলো ফ্রন্টো টেম্পোরাল জয়েন্ট, যেটা, তাই তো? ফ্রন্টো প্যারাইটাল জয়েন্ট, এইটা তো টেম্পোরাল। ফ্রন্টো প্যারাইটাল এই জয়েন্টটা বাচ্চাদের ক্ষেত্রে সাইন অফ ডিহাইড্রেশন আমরা এখানে দেখি। বাচ্চাদের মাথার এই জায়গাটা দেখবেন এরকম এরকম করে নড়ে, ওটাকে আবার কেউ মাথার হাট বলেন না, ওটা ব্রেনের ভিতরে যে ভাস্কুলারিটি আছে ওইটা নড়ে, এবং বাচ্চা যখন ডিহাইড্রেটেড হয় ওই জায়গাটা ডেবে যায়। এইটা হলো এই যে ফ্রন্টো প্যারাইটালের জয়েন্টের ইম্পর্টেন্স। ঠিক আছে, এই ফোরামেনটার নাম কি? এই তো গুড। এই ফোরামেন দিয়ে কি পাস হয়?
স্পাইনাল কর্ড, ব্রেন থেকে স্পাইনাল কর্ড এবং ইটস কন্টেন্ট, শুধু কিন্তু স্পাইনাল কর্ড নামে না, এটার সাথে ভেসেল থাকে, ইটস কন্টেন্ট বা এই জিনিসটা শব্দটা কিন্তু বাদ দিলে চলবে না। এই জয়েন্টটার নাম কি? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এটা কোথায়? টেম্পোরাল বোনস, এটা ম্যান্ডিবুলার জয়েন্ট। এটা কয় অ্যাক্সিয়াল? ইউনিঅ্যাক্সিয়াল না বাইঅ্যাক্সিয়াল না মাল্টি অ্যাক্সিয়াল? এটা একদিকে মুভ করে, শুধু উপরে নিচে মুভ করে, এটা ইউনিঅ্যাক্সিয়াল। আর এই যে এই জয়েন্টটা, এইটা এইদিকে এবং এইদিকে বাইঅ্যাক্সিয়াল। এটা যদি এটা করে ডাক্তার দেখলাম এই যে বোনসের এটা দুইটা হলো প্যারাটাল বোনস। এই বোনসের ভিতরে এগুলা কিসের দাগ? হ্যাঁ বলেন, এটা ভেসেলের দাগ, ঠিক আছে? এগুলা ব্রেনের ভেসেলের দাগ, ঠিক আছে? আপনার সবসময় কথা মাথায় রাখবেন, ব্রেন যে কোনো বোনসের পাশে থাকে হলো আর্টারি, ঠিক আছে? আমরা যে ব্লাড নেই, এটা কি ভেনাস ব্লাড নেই না আর্টারি ব্লাড নেই? হ্যাঁ, ভেনাস ব্লাড নেই, এটা থাকে পেরিফেরি আন্ডার স্কিনে থাকে, কিন্তু হলো বোনসের পাশে থাকে, বোনসের গা ঘেঁষে থাকে সকল প্রকার আর্টারি, কারণ আর্টারির প্রেশার বেশি, বোনসের গায়ে থেকে প্রেশারের এগেইনস্টে থাকতে হয় এবং আর্টারি ইনজুরি হলে ব্লাড লস বেশি হয়, ঠিক আছে? সেই জন্য আর্টারিগুলো সবসময় এইখানে থাকে। ওইখানে তো নিচে নামলাম আমরা। এটা কি জিনিস? এটা কি? হ্যাঁ, ম্যানোব্রিয়াম। আর এটা হলো স্টার্নাম। ম্যানোব্রিয়াম, ম্যানোব্রিয়াম অফ স্টার্নি আর বডি অফ স্টার্নি, দুইটা মিলে হলো স্টার্নাম, ঠিক আছে? এটার ইম্পর্টেন্সটা কি? হ্যাঁ, জিফয়েড প্রসেস আরেকটু আছে, এটা তো আসলে এই জায়গায় পাওয়া যাবে না, আর এই জায়গাতে যে এই যে অসিফিকেশন হয়ে বাইফার্কেশন মতো হয়েছে, ঠিক আছে? এইটার ইম্পর্টেন্সটা কি? আমি যে জায়গায় ধরে রাখছি, হ্যাঁ, আমি যে জায়গায় ধরে রাখছি, আমি কিন্তু এই জায়গায় ধরি নাই বা এই জায়গায় ধরি না, আমি যে জায়গায় ধরছি, বাইফার্কেশন অফ ট্রাকিয়া এই জায়গায় হয়। ম্যানোব্রিয়াম অফ স্টার্নি আর বডি অফ স্টার্নি জয়েন্টের মাঝখানে ম্যানোব্রিয়াম স্টার্নাম জয়েন্ট যেটা বলা হয়, বাইফার্কেশন অফ ট্রাকিয়া এখানে হয়। আর্চ অফ অ্যাওর্টা শুরু এখানে হয়, মানে এবং ডিসেন্ডিং অ্যাওর্টার শুরু এখানে, ঠিক আছে? মানে আর্চটা পুরোটাই এখানে শুরু এবং শেষটা এই জায়গাতেই হয়। এইটার পিছনে কি থাকে? হার্ট থাকে। হার্টের যদি সুনির্দিষ্ট স্পেসিফিক অংশ বলি তাহলে কি থাকে? আপনি মনে করেন রাইট কোনটা? অ্যাট্রিয়াম না ভেন্ট্রিকল? ভেন্ট্রিকলটা এটার পিছনে থাকে, ঠিক আছে? আর এই জায়গা থেকে লাম্বার পাংচার করা হয়। আমরা যে বোন ম্যারো কালেকশন করি, এই যে ম্যানোব্রিয়াম স্টার্নাম বডি থেকে লাম্বার পাংচার করে আমরা বোন ম্যারো আমরা কালেকশন করব, ঠিক আছে? আর এইটা কিন্তু মুভ করতে পারে, এটার একদিকে উপরের দিকে থাকে হলো ক্লাভিকুলার সাথে, আর দুই সাইডে থাকে রিবসের সাথে, এবং সাইডের সবগুলো রিবসগুলো এখানে এখানে মিলিত হয়, ঠিক আছে? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যে কথাগুলো বলতেছি এগুলা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এইটা কি টাইপসের বোনস? ব্লাড টাইপস অফ বোনস। এটা গুড অ্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু ভুললে চলবে না।
এবং ইম্পর্টেন্সটা কিন্তু এটা কিন্তু খুব, এবং কার্ডিয়াক যে অপারেশন বাইপাস যেটা বলি সেটা কিন্তু আমরা এই জয়েন্ট কেটে অথবা এই স্টার্নামের বডিটা কেটে তারপরে আমরা কিন্তু অপারেশন, ঠিক আছে। ধরছি ঠিক মতো? এবার ঠিক হয়েছে? হ্যাঁ, এবার তো ধরাটা কেমন পিস্তলের মতো হয়ে গেছে না? ঠিক আছে, মাস্তানের মতো হয়ে গেছে না? মাস্তানের মধ্যে, ঠিক আছে। এই বাস্তব কথা দেখেন, এই জিনিসটা কিন্তু আপনার আমার বডি দেখে মনে হচ্ছে ল্যাটারালি আছে, কিন্তু আমি কিন্তু ধরেছি মিডিয়ালি এবং সোজা করে ধরেছি। আসলেই কিন্তু তাই, একেবারে পিস্তলের মতো করে এরকম বন্দুক যেভাবে ঠেকায় ধরে ঠিক এটাই এভাবেই করতে হবে, ঠিক আছে। সবসময় এই অ্যাঙ্গেল দুটো ল্যাটারাল মিডিয়াল মোটামুটি এইরকম সোজা করে ধরতে হবে, তা না হলে আপনার হিউম্যানাসের হেড এখানে জয়েন্ট হবে। এটা কি টাইপসের বোনস? এটাও একটা ফ্ল্যাট টাইপস অফ, ঠিক আছে। এইটা পার্ট কি আছে? হ্যাঁ, স্ক্যাপুলার পার্ট কি? এই আমি ভুলে গেছি, বলেন। হ্যাঁ, এটার নাম কি? হ্যাঁ, এটা একজন দেখে বলেন না। হ্যাঁ, আর একটু ক্লিয়ার করে বলেন একটু, বা ছেলেরাকে একটু জোরে বলেন তো। হ্যাঁ, করোনারি প্রসেস, আর এটা অ্যাক্রোমিয়াল প্রসেস, ঠিক আছে। আর এটা হলো ইনফেরিয়র অ্যাঙ্গেল, এটা কি অ্যাঙ্গেল? হ্যাঁ, ল্যাটারাল অ্যাঙ্গেল বা সুপিরিয়র অ্যাঙ্গেল, আর এটা মিডিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে। এই বোনসটার শরীরের কাজ কি? হ্যাঁ, ডানা, হেলিকপ্টারের মতো উঠতে সাহায্য করে। এই জিনিসটা না থাকলে শোল্ডার ড্রপ হয়, ঠিক আছে। এইটাই আমাদের রিবস কেসের সাথে আমাদের হিউমেরাসকে আটকে থাকতে সাহায্য করে। এই জিনিসটা না থাকলে কিন্তু আমাদের শোল্ডারটা ড্রপ হবে বা উইংসের ফল অফ উইংস হবে, ঠিক আছে। এটা শরীরে কয়টা থাকে? দুইটা, ঠিক আছে। এইটা কি জিনিস? হ্যাঁ, হ্যাঁ, কয় নম্বর রিবস? ফার্স্ট রিবস, ঠিক আছে। কারাকাটি বললেন, কি বললেন যদি প্রথমে? এবং দেখেন এটা ধরাটাও কিন্তু ঠিক এইভাবে ধরতে হবে, এইভাবে ধরা যাবে না, এভাবে ধরা যাবে না, এভাবে ধরা যাবে না। এই যে বডির এই জয়েন্টের এইখানটাতে একটা সাপোর্ট দিয়ে ঠিক এইভাবে ধরতে হবে, ঠিক আছে। এইখানে যে গ্রুপ থাকে, এখানে গ্রুপে কি যায় জানেন? এই যে একটা ভাগ জায়গা আছে এবং এর নিচে আছে সাবক্লাভিয়ান আর্টারি, সাবক্লাভিয়ান ভেইন, ঠিক আছে। এইটা কি জিনিস? প্যাটেলা কোথায় থাকে? প্যাটেলা কি ধরনের বোনস? সিসাময়েড বোনস মানে কি? হ্যাঁ, কাভারিং নাই, ভিতর ক্যাভিটিও নাই, ঠিক আছে। সিসাময়েড মানে বাতাস যুক্ত একটি বোনস, ঠিক আছে।
আপনাদের আচ্ছা এটা কয় নম্বর রিপস? এটা হবে বোধহয় 11-12 দিকে হবে। আচ্ছা এটা কি রিপস? হ্যাঁ, এটা একটা টিপিক্যাল রিপস। হ্যাঁ, রিপস কয় জোড়া? 12 জোড়া। তার ভিতরে এটা ফার্স্ট শেপ আলাদা, সেকেন্ডের শেপ আলাদা। সেকেন্ডটা অনেকটা হলো এইরকম বাট ফ্ল্যাট, এটা রাখলে এভাবে বসে থাকে, রাউন্ড শেপের একটা বোনস। ঠিক আছে, এটা 11 or 12 হবে, কারণ এটার মাথাতে কিন্তু কোনো জয়েন্টের জায়গা নেই। ঠিক আছে, আর মাঝখানে যেগুলো আছে সেগুলো হলো টিপিক্যাল রিপস। ঠিক আছে, রিপসের কি? এটা হলো হেড, এটা হলো একটা নেক, এটা শ্যাফট, এই টেল এন্ডে। ঠিক আছে, আমি যদি প্রান্ত ধরি, এটা হলো ভার্টিব্রাল এন্ড, এটা এক্সটার্নাল এন্ড বা মিডিয়াল এন্ড। ঠিক আছে, এটার নাম কি? এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোস্টাল গ্রুপ। কোস্টাল গ্রুপের কন্টেন্ট কি? ইন্টারভার্টিব্রাল আর্টারি, ইন্টারভার্টিব্রাল ভেইন, ইন্টারভার্টিব্রাল নার্ভ। ভার্টিব্রাল হবে ইন্টারকোস্টাল। ঠিক আছে, যে কোনো জায়গায় একসাথে তিনটা থাকবে। কতদিন বলেছি? আর্টারি, ভেইন, নার্ভ। এবং এইটা কিন্তু গ্রুপ। আমাদের যে এই ভার্টিব্রাল বডি থেকে, স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বের হয়, সেগুলো কিন্তু সব এই গ্রুপের নিচ দিয়ে পাস হয়। এই গ্রুপটা দিয়েই কিন্তু পাস হয়। এটা কিন্তু বাইরের দিকে থাকে না। ঠিক আছে, এটা কিন্তু ভুলবেন না। আমরা রিবস বা ভার্টিব্রা দিয়ে এই রিবসের কাউন্ট করতে পারি কিভাবে? সমসংখ্যক থোরাসিক ভার্টিব্রার সাথে সমসংখ্যক থোরাসিক রিবস একসাথে অ্যাটাচ থাকে। এটা থাকে হলো এই জায়গাটা। ঠিক আছে, ভার্টিব্রো কস্টাল জয়েন্টের মাধ্যমে। ঠিক আছে, একটু কিন্তু দেখেন, একটু তুলনামূলকভাবে নিচে। এইটা একটা টিপিক্যাল ভার্টিব্রা। এটার বডি হলো এটা, ক্যানেল হলো এটা, শ্যাফট। দুই পাশে দুটো উইংস আছে। উপরেরটা হলো আপার ভার্টিব্রাল বডির সাথে অ্যাটাচ করার জন্য ভার্টিব্রাল ক্রেস্ট আছে। নিচের দিকে হলো সুপিরিয়র ক্রেস্ট, এটা হলো ইনফিরিয়র। আর এটা কি? হ্যাঁ, স্পাইনাল ক্রেস্ট। ঠিক আছে, এই ফোরামেনটার নাম কি? ভার্টিব্রাল ফোরামেন। কিন্তু যখন এখানে আরেকটা ভার্টিব্রা নাই, যখন দুইটা ভার্টিব্রা একসাথে হবে, তখন এই দুই বরাবর ইন্টারভার্টিব্রাল ফোরামেন তৈরি। উপরেরটার সাথে উপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা, এই দুটো দিয়ে কিন্তু ভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট কি? স্পাইনাল কর্ড এন্ড ইন কন্টেন্ট। ইন্টারভার্টিব্রাল ফোরামেনের কন্টেন্ট নার্ভ। থোরাসিক নার্ভ হলে থোরাসিক রিজনে থাকলে থোরাসিক রিজন, সার্ভাইকাল রিজন থাকলে সার্ভাইকাল রিজন, লাম্বার রিজন থাকলে লাম্বার রিজন, এবং হলো ইস থাকলে স্পাইনাল নার্ভ এন্ড ইটস কন্টেন্ট। ঠিক আছে, কোন মাসল কি এটার মধ্যে দিয়ে ঢুকতে পারবে? স্পাইনাল ক্যানেলের মধ্যে সচরাচর কোনো মাসল। ঠিক আছে, স্পাইনাল কর্ড বা যে কোনো কিছুর সাথে কিন্তু একটা কাভারিং, সুন্দর মতো একটা কাভারিং কিন্তু থাকে। আমি কিন্তু যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু খুব বেসিক কথা বলছি, এগুলো কিন্তু আপনাদের মাঝে মনে রাখতেই হবে। এটাও কিন্তু একটা ফ্রি রিবস, এটা 11-12 হতে পারে। এটা ক্রাইটেরিয়া কি? এটা পিছন দিকে
আপনার ভার্টিব্রাল বডির সাথে অ্যাটাচড থাকলেও সামনের দিকে এটা ফ্রি হিসেবে, ঠিক আছে। এই ধরনের একটা রিলস দেখলে আমরা সচরাচর কত নম্বর কাউন্ট করতে পারি? 11, 12, ঠিক আছে। এই রিলসটা মানে কোন কোন জিনিসকে প্রোটেক্ট করে রাখে সচরাচর? ডান দিকে লিভার, বাম দিকে স্প্লিন, ঠিক আছে। এই রিলসে কিন্তু অনেক সময় আমাদের ওঠা বসার সময় পেটের যে মাসলগুলো আটকে যায়, ঠিক আছে। এবং এই রিলসের টিপে ব্যথা হইলে আমরা একটা জায়গায় ব্যথা মনে হয়, এই রিলসের সচরাচর টিপে ব্যথা হলে গলব্লাডারের পেইন আমরা মনে করে থাকি, ঠিক আছে, যেটাকে অনেক সময় ম্যাকবার্নিস পয়েন্টও বলা হয়। খুব ক্লান্তি লাগতেছে নাকি? আচ্ছা, এটা কি জিনিস? এটা এটা হ্যাঁ, লেজার টিউবারকল, গেটার টিউবারকল, এটা হলো। আর এই যে এই টিউবারকলটার নাম কি? এখানে একটা উঁচু জায়গা, হ্যাঁ, ডেল্টয়েড টিউবারকল বা ডেল্টয়েড মাসল এখানে অ্যাটাচড হয়, ঠিক আছে। এটা কি? লোয়ার এন্ড বা এপিকন্ডাইল, ঠিক আছে। ডেল্টয়েড মাসলের ইম্পর্টেন্স কি? হ্যাঁ, ডিপ মাসল। ডেল্টয়েড মাসলের আপার 2/3 এবং লোয়ার 1/3 এর জাংশনে আমরা ইনজেকশন দেই, ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেই, ঠিক আছে। আপার 2/3 এবং লোয়ার 1/3 এর জাংশনে। এখন বলে আপার 2/3টা কেন তৈরি হলো? আমরা ইনজেকশনটা কোথায় দেই? এই জায়গায় দেই, আইএম ইনজেকশনটা দেওয়া হয়, ঠিক আছে। এই জায়গাতে হেডের চারিদিকে ভাস্কুলারিটি বেশি। আমাদের যে শোল্ডার থেকে যে ভেসেলগুলো নামতেছে, যেগুলো হলো যে রেডিয়াস আর্টারি সহ সবকিছু এসে এই জায়গা দিয়ে নামতেছে, এইটা এসে এই জায়গা থেকে যখন নামে সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটু নিচের দিকে, অর্থাৎ এখন থেকে যখন আপনি ইনজেকশন দিবেন কোথায় দিবেন? এসে নিচে দিবেন, ঠিক আছে। এখন আপনাকে কিন্তু একজন শুকনা মানুষ, একজন মোটা মানুষের কিন্তু মাসল আগে দেখে দিতে হবে, ঠিক আছে। আর আপনারা সেক্ষেত্রে বলতে পারেন, স্যার ওই যে ছোটবেলায় যে বিসিসি টিকা দেওয়া হয়েছে সেটা নিচের দিকে নেমে গেছে কেন? এখন তো ওইটা কারণ এই জায়গায় চলে আসছে বা এই জায়গায় চলে আসছে, এরকম হয়েছে, কারণ উপরে উঠে গেছে। এটা তো ভাবে দিয়েছিল তো ছোট বাচ্চা কারণ, তারপর যখন গ্রোথ হয়েছে এক একজনের গ্রোথ তো এক এক রকম। কিন্তু ওই বিসিসি টিকা দিলে ওই দাগটাকে কিন্তু মাস্টবি হইতেই হবে। যদি যার দাগ হয় নাই তার কিন্তু এই টিকাটা ঠিক মতো, ঠিক আছে। এইটা একটা এই দুটা কি জিনিস? রেডিয়াস কোনটা, আলনা কোনটা? হ্যাঁ, এটা কি আর এটা কি? তাহলে কি আমি সাইড ডিটারমিনেশন ঠিক করেছি? হ্যাঁ, এটা কি কোন দিকের বোনস, ডান না বাম? এটা হলো ডানের বোনস, ঠিক আছে। রেডিয়াসের রেডিয়াল হেড থাকে, আল্লাহ একটা প্লায়ার্সের মতো বা কি বলেন আপনারা, রেঞ্জের মতো একটা হেড থাকে, ঠিক আছে। কোন বোনস বাইরে থাকে? রেডিয়াস বাইরে থাকে না আল্লাহ বাইরে থাকে? রেডিয়াস। এটা কিন্তু কখনো ভুল করলে চলবে না। রেডিও দিয়ে বাইরে বসে মানুষ গান শুনে টেলিভিশন দেখে, সেজন্য এটা বাইরে থাকে। আর আল্লাহ সবসময়
ধরে থাকে, ঠিক আছে? এই জয়েন্টটার নাম কি? রেডিওলার জয়েন্ট। আর এই জয়েন্টটা যদি এই হিউমেরাসের সাথে এখানে লাগে সেক্ষেত্রে কি নাম? এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের ইম্পর্টেন্স কি? হ্যাঁ, এলবো জয়েন্টের একটাই, এইখান থেকে যে আপনারা যে ব্রেইন নেন আর ব্লাড স্যাম্পল নেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? এখান থেকে ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়। রেডিয়াসের কিন্তু এই যে এই একটা কি থাকে, এই যে টিপ টিপ একটা, এটার জন্য কিন্তু রিস্ককে এত বেশি এখানে আসতে দেয় না। রেডিয়াসের ফ্র্যাকচার হয় খুব বেশি, ঠিক আছে? এই ফ্র্যাকচারটা যখন হলো এই রিজনে হয়, লোয়ার এপিফিজিয়াল উপরে এই রিজনে হয়, এটাকে সচরাচর পলিস ফ্র্যাকচার বলা হয়। এটা কিন্তু রেডিয়াসের কিন্তু খুব একটা কমন ফ্র্যাকচার। আর আলনার ফ্র্যাকচার হয় সচরাচর শ্যাফটে বেশি হয়। কারণটা কি, আমরা যখন করি তখন হলো এই জায়গায় হয়, আর এই যে প্রেশার পয়েন্টটা হয় এই জায়গাতে এটা বেশি হয়, ঠিক আছে? এটা কি ভুল করবেন কেউ? এই যে রেডিয়াসকে সবসময় বাইরের দিকে রাখবেন, তাহলে আপনি ডান বাম চিনতে পারবেন। দেখেন আমি ধরেছি, এই যে খুব সুন্দর করে খাঁচে বসে গেছে, এটাকে যদি আপনি এইদিকে কি কোনো খাঁচে বসাইতে পারবেন? ঠিক আছে? এবং মনে রাখবেন এই যে রেডিয়াসের এই স্টাইলয়েড প্রসেস টাইপের এই জিনিসটা, এটা কিন্তু ভিতরের দিকে থাকতে হবে। এটাকে যদি আপনি এমনের দিকে করেন, এটা কিন্তু কখনোই হবে না, ঠিক আছে? এমনের দিকে করলে আপনাকে হাত এমনে এমনে না রাখবে, ঠিক আছে? এমনে এমনে করলে তো এমনে এমনে হবে, তাই না? এটাকে দিতে হবে এমনে ফ্লেক্সিবল, ঠিক আছে? এবং রেডিয়াসের হেডটা সবসময় ল্যাটারাল অ্যাসপেক্টে থাকতে হবে। আর এটা কিন্তু এই যে এই ফুটা দুটো কিন্তু এটা ভেসেল ঢোকার জন্য, যে হিউমেরা ইসে থেকে এই জায়গা থেকে যে ভেসেলগুলো ঢুকে সেটার জন্য কিন্তু এইটা এইখানে। এটা তো রিস্ট ধরবো কিভাবে? আমি কি ঠিক ধরেছি? আমি তো ঠিক ধরি নাই, এটা বাম সাইড। থাম সবসময় এইভাবে বাইরে, যদি কেউ ধরতে বলে স্যার এই যে এইভাবে নিয়ে, এটা যেই সাইডে এটা এইভাবে ধরবো, এটাকে যদি এইদিকে থাকতো তাহলে আমরা এইভাবে হাতের উপরে ধরতে হবে, ঠিক আছে? ডান দিকেরটা বাম দিকে নিয়ে ধরবে কিন্তু আপনি জায়গায়, ঠিক আছে? আগে বলে দিই, হাতের এই বোনসগুলোর নাম কি? কার্পাল, মেটাকার্পাল। তারপরে ওগুলো তো পায়ের বোনসগুলোর নাম কি? এটা কি ভুল হবে? সি হলো আগে, সেজন্য সি হাতে থাকে, টি পরে পায়ে থাকে। এটা যদি প্রেস লাগাইছেন জায়গায় কিন্তু মার্ডার হয়ে যাবে, ঠিক আছে? এগুলোও কিন্তু ফ্যালাঞ্জেস বা মেটাকার্পাল গুলো হলো টিপিক্যাল লং বোনস, আর এগুলো হলো শর্ট বোনস, ঠিক আছে? কারণ কি, এগুলো তো দুইটা এন্ড আছে, মাঝখানে শ্যাফট। এরপরে আসি, যদি সিরিয়ালে আসতে হয় তো আরেকটা ধরছি বন্ধুদের মতো, ঠিক আছে? দেখেন এটা সামনে দুইটা গ্রুপ, পিছনে একটা গ্রুপ, আঙ্গুলের মধ্যে ঢুকলেই ধরলেই সেট হয়ে যায়, বুঝছে? আমি যদি এইভাবে ধরতে যাই আমার সেট হবে? তাহলে এই জিনিসটা কখনোই ভুল হবে না। এটা বোনস এখানে কয়টা? হ্যাঁ হ্যাঁ, বোনস একটা, মার্ক তিনটা। কি কি? ইস্টিয়াম, এটা কি? ইলিয়াম। তারপরে আর পিউবিসের রামাই কয়টা? সুপিরিয়র রামাই, ইনফেরিয়র রামাই, দুটো মিলে কিন্তু। এই ক্রেস্টটার নাম কি? ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্ট কোথায় থাকে? হ্যাঁ, ইলিয়াক ক্রেস্ট থেকেও লাম্বার পাংচার করা হয়। আর ইলিয়াক ক্রেস্ট লাম্বার কোন বোনসের কাছে থাকে? হ্যাঁ,
নাম্বার 3-4 নাকি এইটা আর পিছনে থাকতেছে কি স্যাক্রাম, এই যে এই জিনিসটা নিয়ে, হ্যাঁ বলেন একটু সাহস করে। নাম্বার 5, হ্যাঁ ওইটা হলো একটা ল্যান্ডমার্ক। এখানে দুই সাইডে দুইটা, এই পুরোটা মিলে কি হিপ বোন। হিপ বোনের পার্ট কি কি? হিপ বোনের বর্ডারটা বলতে পারবেন, বা যে পেরিনিয়াল ক্যাভিটিটার বর্ডার বলতে পারবেন? দুই সাইডে হিপ বোন, পিছনে হলো স্যাক্রাম এবং কক্সিস উইথ কক্সিস। কক্সিসকে বাদ রাখলে কিন্তু বলা যাবে না। কিন্তু যদি আপনার কাছে এইটার তো কক্সিস আছে, কেউ যদি এখানে কক্সিস না থাকে তাহলে আপনাকে বলতে হবে কিন্তু লাইভ এসে থাকলে যদি কখনো থাকে উইদাউট কক্সিস, যদি না থাকে। ঠিক আছে, এটাও কিন্তু একটা টপিকসের বিষয়। আপনি কি কথাটা এইভাবে বলতে পারেন, স্যার যদিও এই বর্ডারে স্যাক্রাম উইথ কক্সিস থাকার কথা, কিন্তু এইটাতে কক্সিসটি নাই। আপনি তারপরে এই জিনিসটা ঠিক মতো খেয়াল করেছেন কিনা এইটা আপনাকে কিন্তু প্রমাণ করে দেবে। ইচ্ছা কিন্তু আমরা সাধারণত কিন্তু অনেক কিছু ইয়ে করে রাখি। ঠিক আছে, এইটার কন্টেন্ট কি? ছেলেদের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, রেকটাম, অ্যানাল। মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস, ইউরিনারি ব্লাডার, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, মানে ইউটেরাস উইথ ফ্যালোপিয়ান টিউব, ওভারি, রেকটাম, অ্যানাল। ছেলেদের এই ক্যাভিটিটা মেয়েদের চেয়ে ছেলেদের ছোট হয়, মেয়েদের ছেলেদের চেয়ে বড় হয়। ঠিক আছে, আমরা কিন্তু প্রশ্নটা এইভাবেই করবে। কারণটা কি? এটা হলো বার্থ ক্যানেল হিসেবে মেয়েদের জন্য কাজ করে। বাচ্চা হেডটা এই জায়গায় অ্যাটাচড থাকে, বাচ্চাদের বের হতে হয় এই জন্য। সেই জন্য মেয়েদের এই ক্যাভিটিটা বড় হয়। ঠিক আছে, এটা আপনারা দুই হাতেই ধরবেন। ঠিক আছে, কারণ এটা একটা পেলভিক বেসিন। বেস তো অবশ্যই নিচের দিকে। এখন তো মানে যদি আমি তো দাঁড়াই আছি, সেই জন্য নিচে ধরাটা সহজ। টেবিলে হলে সচরাচর যে কোনো কিছু একটু মিড লাইনে, অ্যাবডোমেন থেকে নিচের দিকে যেগুলোই থাকবে সেগুলো মোটামুটি এইরকম পজিশনে ধরবেন। বুকের উপরে ধরলে আপনি বলতে পারবেন না। এরকম পজিশনে রাখলে সুবিধাটা কি দেখেন, আপনি বাম হাত দিয়ে ধরতে পারতেছেন এবং ডান হাত দিয়ে বলতে পারতেছেন বা ডিসক্রাইব করতে পারতেছেন, পার্টগুলোকে ডিসক্রাইব করতে পারতেছেন। আপনি যদি লেফট হ্যান্ডে হন সেক্ষেত্রে আপনি স্যারের অনুমতি নিয়ে, স্যার আমি এটা ইসে ধরবো, কিন্তু আমার লেফট হ্যান্ডে দেখানোটা আমার জন্য সুবিধা। ঠিক আছে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু সাইড চেঞ্জ অবশ্যই করবেন না, কারণ এটা হলো বডির মিড লাইনের একটা। ঠিক আছে, বডির সবচেয়ে লার্জেস্ট বোন এটা কি? হেড, বা এটা 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 লোয়ার হেড, আর এটা এই ফুটাগুলো কেন তৈরি হয়েছে? ভেসেল প্রবেশ এবং বাইরে হওয়ার জন্য, ভেসেল নার্ভ এবং এগুলো প্রবেশ এবং বের হওয়ার জন্য। ঠিক আছে, এইটার ইম্পর্টেন্স কি? হ্যাঁ, এটা কোথায় সচরাচর গেটার প্রোপেন্টরিক রিজনের এই জায়গায় আরবিসি তৈরি হয় এখানকার বোন ম্যারোগুলো। ঠিক আছে, এটা কি আমি ঠিক মতো ধরেছি?
ঠিক? এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। টিবিয়া মনে রাখবেন, টিবি থাকে মানুষের ঘরের মধ্যে, সেজন্য এটা মিডিয়াল অ্যাসপেক্টে থাকবে। ফিবুলা মানে রাস্তাঘাটে মানুষ লাঠি নিয়ে ঘুরে বেড়ায়, সেজন্য হলো ফিবুলা মানে লাঠি। ফিবুলা মানে ষষ্ঠী মানে লাঠি, এটা লাঠির মতো দেখতে, লাঠি সবসময় বাইরের দিকে। ঠিক আছে, এটার কি শ্যাফট লয়ার। ফিবুলা দিয়ে কি কোনো ওয়েট বেয়ার করে? এই জিনিসটার নাম কি? শিন অফ টিবিয়া। এটা আপনি কি ফিল করতে পারেন? আপনি পায়ের যেটা একেবারে সুসালো হয় সেটা আপনি ফিল করতে পারেন। ঠিক আছে, এই বোনসের ক্ষেত্রে ফিবুলার ফ্র্যাকচারটা খুব কমন বিষয়। টিবিয়ার ফ্র্যাকচারটা হইলে কিন্তু বেশ ভোগান্তি, ও খুব খারাপ হবে। কোনটা? এটা হলো শিন অফ টিবিয়া। শিন 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 না কিন্তু, মানে গরু শিন না কিন্তু, শিন শিন মানে একটা শার্প এজ। আপনারা এটা কিন্তু পায়ের উপরে একটা ফিল করতে পারেন, এবং আপনারা আমরা যেটা ফিল করি সেটা কিন্তু এই সারফেসটা, এই যে এই সারফেসটা খুব চকচকা করে আমরা ফিল করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু একটা ওয়েট বেয়ারিং বোনস। এটা তো পা বা অ্যাঙ্কেল জয়েন্ট, এটা ফুট। কেউ অ্যাঙ্কেল জয়েন্ট বলতে চান না, অ্যাঙ্কেল জয়েন্ট হলো এইটা। ঠিক আছে, বাট এটা হলো ফুট। এটা যে সাইডেরটা সেটা সেই দিকেই ধরবে, এসে হাতের মতো একই। এখানকার এটার নাম কি? বড়টা ক্যালকেলি, আর এটা এই জয়েন্টের নাম কি? ইন্টারটার্সাল জয়েন্ট। এবং এই দিক দিয়েই মানুষের ওয়েট বেয়ারিং হয়। মানুষ যদি অতিরিক্ত ওজন হয় তখন কি হয়, এই যে এই বোনসগুলো ক্ষয় হয়ে যায় অথবা ইরেগুলার শেপে বাড়ে, এইসব জায়গায় স্পাইক তৈরি হয়, তখন হলো পায়ের তলায় প্রচন্ড ব্যথা হয়। মানে মানুষ একই পজিশনে থাকার জন্য হতে পারে, আবার একই রকম ভাবেও অনেকক্ষণ বসে থাকার জন্য হতে পারে, বা ওয়েট বেড়ে গেলে তখন কিন্তু হতে পারে। ঠিক আছে, কোনো বোনস কি বাদ গেল? মানুষের শরীরে হাড় কয়টা আছে? আপনার আমার শরীরে কি হাড় 206টা পাওয়া যাবে? কয়টা জায়গায় কম পাওয়া যাবে? কিরকম কম পাওয়া যাবে? ভার্টিব্রা বডিতে 33টা, কিন্তু কাউন্ট করলে পাওয়া যাবে 26টা। 5টা স্যাক্রাল বোনস একসাথে হয়ে একটিতে হয়, 4টা ককলিস বোন একসাথে হয়ে একটি হয়, এই একটা গেল। তারপরে কানের ভিতরে যে টিম্প্যানিক বোনস গুলো আছে, ঠিক আছে, 3টা মিলে একটা হয়ে যায়। ঠিক আছে, গেল। তারপরে আরো বেশ কিছু জায়গাতে কিন্তু অসিফাইড হয়ে যায়। মানুষের শরীরে দাঁত কয়টা থাকে? 32টা। ইনসিসর কয়টা? হ্যাঁ, ইনসিসর 8টা। হ্যাঁ, 4টা সেগমেন্ট। এটা মনে রাখবেন, একটা কোয়াড্রেন্টে দাঁত কাউন্ট করা হয় প্রতি 8টা কোয়াড্রেন্টে। আবার লোয়ার আপারের হলো রাইট লেফট, লোয়ারের রাইট লেফট। এই প্রতি 8টা কোয়াড্রেন্টে মিডিয়াল টু ল্যাটারাল থাকে হলো ইনসিসর 2, ক্যানাইন 1, প্রিমোলার 2, মোলার 3। 8টা মিলছে। ইনসিসর 2 সামনে যে এরকম ইয়ার দুটা, ক্যানাইন হলো একটা যেটা মাথাটা খুব সুস্থ, প্রিমোলার গুলো ছোট ছোট একটু মোটা, তারপর হলো মোলার আরো বেশি মোটা। এই হলো 8টা। ঠিক আছে, একটা দাঁতের কি থাকে? দাঁতের গঠনে থাকে হলো একটা ক্রাউন আর একটা বেস। দাঁতের কাভারিং এর নাম কি বলা হয়? এনামেল। হ্যাঁ, এবং
এই এনামেল বা যখন এসে ক্ষয়প্রাপ্তি হয় তখন হলো এগুলোতে ব্যথা করে বা শিরশির অনুভূতি হয়। তাতে ভাস্কুলারিটি বা নার্ভগুলো বেস দিয়ে ওই এনামেলের চারিদিকেই চলে আসে। এনামেল যখন ক্ষয়প্রাপ্ত হয় তারপর তখন শিরশির অনুভূত হয়। এইটা কি জিনিস? এটা বেস অফ স্কাল। আর এটা কি? ফল্ট অফ স্কাল। ঠিক আছে? ব্রেনের কাভারিংয়ের নাম কি? মেনিনজেস। এখানে কোনো ইনফেকশন হলে তাকে কি বলে? মেনিনজাইটিস বলে। গুড। এই সামনের এখানে কি থাকে? এই যে সামনের একেবারে সামনের আরে ফ্রন্টাল লোব অফ সেরেবেলাম। সেরেব্রাম, ব্রেন তো ফ্রন্টাল লোব। ঠিক আছে? আপনারা যেগুলো যে স্পেনয়েড বোনস এইগুলো হলো এই দিকে। ঠিক আছে? এগুলা এই দিকে। আর পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে? ফ্রন্টাল লোবের ঠিক নিচেই থাকে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের ইম্পর্টেন্স কি? পিটুইটারি গ্ল্যান্ড হলো সকল গ্ল্যান্ডের মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটা হলো গ্রোথ বৃদ্ধি সহ সকল গ্ল্যান্ডকে কন্ট্রোল করে হলো পিটুইটারি গ্ল্যান্ড। সেরেবেলামকে কন্ট্রোল করে সেরেবেলাম। ঠিক আছে? আর এখানে থাকে নিচে থাকে কি? পন্স মেডুলা অবলাঙ্গা। ঠিক আছে? এই যে এই হিপ জয়েন্টটা, এই জয়েন্টটা কি টাইপ জয়েন্ট? হ্যাঁ, সাইনোভিয়াল জয়েন্ট। আর এই জয়েন্টটাও কিন্তু একটা সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টে কি থাকে? সাইনোভিয়াল ফ্লুইড থাকে। ঠিক আছে? কিন্তু দুইটা ভার্টিব্রাল বডি এইটা কিভাবে আটকানো থাকে? দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে কি থাকে? হ্যাঁ, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ঠিক আছে? যেটা কাজ কি? কুশন হিসেবে কাজ করে, ভার্টিব্রাল মুভমেন্টে সাহায্য করে। এই ভার্টিব্রাল বয়স বা দীর্ঘ সময় যারা লম্বা বা দীর্ঘ সময় ঝুঁকে কাজ করতে হয় বা ওয়েট বেশি, তাদের এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলাপস হয়। ঠিক আছে? প্রলাপস হইলে তখন হলো এই সুবিধাটা তৈরি। এখন আপনাদের প্রশ্ন কি আছে? এই যে দেখেন দাঁত দুই চারটা ভাগ করা, তারপর এসে ইনসিসর, দুটো প্রিমোলার, তিনটা। ঠিক আছে? একটা 2 নম্বর ভার্টিব্রা পাওয়া গেলে ভালো হতো। 2 নম্বর ভার্টিব্রা। ঠিক আছে? আচ্ছা, এটার সাথে কিছু যদিও দেখিয়ে দিই। এই যে রিবস গুলো তো আপনারা দেখছেন, এগুলো তো মাসল। ঠিক আছে? এগুলো কিন্তু কার্টিলেজ। এগুলাকে কিন্তু এই যে এই জিনিসগুলো আঙুলগুলো সাথে খেয়াল করবেন। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু একটা ব্রেস্ট, একটা দুইটা। ছেলে মেয়ের গঠন একই। ঠিক আছে? আচ্ছা, ওইটা একটু মিল্ক প্রোডাকশন হয় কিন্তু ব্রেস্ট টিস্যু থেকে, যেটা অ্যাডিপোজ টিস্যু বা ফ্যাট টিস্যু হিসেবে থাকে। ছেলেদের যদি ব্রেস্ট টিস্যুগুলো বেড়ে যায় তাকে একটা কি বলে? হ্যাঁ, গাইনোকোমেশিয়া। রেডিটিভ জাতীয় ওষুধ যারা দীর্ঘমেয়াদে খায় তাদের গাইনোকোমেশিয়ার প্রবণতা কিন্তু বাড়ে। ঠিক আছে? ব্রেস্টের পেইন হলে তাকে ম্যাস্টেলজিয়া বলা হয়। এটা হলো অ্যারিওলা, এটা হলো নিপল, চারিদিকে কালোটা হলো অ্যারিওলা, পুরোটা হলো ব্রেস্ট। বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর সময় পুরো এই জায়গাটা কিন্তু মুখের ভিতরে ঢুকাইতে হয়, তা না হলে কিন্তু সমস্যা তৈরি। ঠিক আছে?
কারণ গ্ল্যান্ডগুলো এসে এই অ্যারিওলা থেকেই তাদের জিনিসগুলো লাইনগুলো তৈরি করে এবং ওপেনিংগুলো তৈরি করে, ঠিক আছে? সেই জন্য কিন্তু এটা এভাবে তৈরি। এখানে যদিও ফার্স্ট রিবসটা নাই, এটা হলো সেকেন্ড রিবস। কারণ ফার্স্ট রিবসটা হলো রিংয়ের মতো দেখতে, যেটার কারণেই কিন্তু আমাদের এই মাথাটা পুরোপুরি মুভ করতে পারে। সেকেন্ড রিবস হলো এই যে এইটা, সেকেন্ড রিবস আমরা চিনবো কিভাবে? এই যে এই জিনিসটা দেখে, এটা কি কি এটাও কিন্তু একটা স্টাইলার প্রসেস জাতীয়। আমাদের যখন এটার ইম্পর্টেন্সটা কি, এটাকে কেন্দ্র করে ফার্স্ট রিবস এবং হেডটা কিন্তু এই দিকে, হ্যাঁ ভার্টিব্রাই তো, ও সরি রিবস বলতেছি, মানে ফার্স্ট ভার্টিব্রা আছে, সেকেন্ড ভার্টিব্রা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। এইটা কিন্তু কখনোই এইটার সাথে মুভ করে না, এটা মুভ করে ফার্স্ট ভার্টিব্রার সাথে মুভ করে, যেটাকে আমরা এইভাবে মুভটা দেখি। বাট এই মুভটা করে কিন্তু এইটার কারণে, ঠিক আছে, সেকেন্ড ভার্টিব্রার কারণে এইসব। এবং হ্যাঙ্গিং হইলে বা সুইসাইড করলে মানুষের এই জিনিসটা ফ্র্যাকচার হয়। আপনাদেরকে মেকানিজমটা দেখাই, এটা এইভাবে রাখি। হ্যাঙ্গিং যদি কি হয়, মানুষ যখন ইয়া করে দড়িতে বা ইসে হয়, তখন যদি ফ্র্যাকচারটা পিছন দিকে হয়, এটা যদি ট্রাকিয়া থাকে, ট্রাকিয়াকে সব ফ্র্যাকচার করে এটাকে পিছন দিকে সরাই নিয়ে আসে, তখন কি হয়, ট্রাকিয়াটা অবস্ট্রাকশন হয়, অক্সিজেন পৌঁছতে পারে না, মানুষ মারা যায়। আর যদি এইটা সামনের দিকে হয়, হ্যাঙ্গিংটা সামনের দিকে হয়, তখন কি হয়, স্পাইনাল কর্ড, এই কলামে কি ছিল, স্পাইনাল কর্ড উইথ ইটস কন্টেন্ট, মানে ভেসেল সহ এটা ফ্র্যাকচার হয়, এটা ব্রেকডাউন হয়, এটা সামনের দিকে চলে আসে, স্পাইনাল কর্ডে কম্প্রেশন হয়, ব্রেনে কোনো সিগন্যাল পৌঁছায় না, মানুষটা কিছুদিন পরে মারা যায়। ঠিক আছে? আবার দুইটা জিনিস একই সাথেই, দুইটা বিশেষ। সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? সাতটা। থোরাসিক ভার্টিব্রা 12টা। লাম্বার ভার্টিব্রা ভুলে যাবেন না, ঠিক আছে? আমরা কিন্তু এই যে কাউন্ট শুরু করি কোনটা, আমরা এই জিনিসটাকে ফিল করি। আমাদের প্রত্যেকের ঘাড়ের পিছনে হাত দেন, এই যে বাইফার্ফিকেশন অফ সার্ভাইকাল 7 ভার্টিব্রা, এটা কি 7 নাকি থোরাসিক 1? এটা থোরাসিক 1 নাকি 1 2 3 4 5 6? এটা তো কি আগ্রহটা বেশি আছে? নাম্বার 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইটাকে 5 বা 6 ধরেই আমাদেরকে কাউন্ট কিন্তু করতে হয়, ঠিক আছে? এই যে এটার পরেরটা থেকেই শুরু হয়, আমরা ফিল করি এই জায়গাটাকে, এবং থোরাসিক 12টা, যেটা থেকে রিবসগুলো অ্যাটাচড শুরু হচ্ছে। ও এই যে পাওয়া গেছে C2 রিবস, না এই সেকেন্ড রিবস। সেকেন্ড রিবসটা কিন্তু দেখেন, এটা কিন্তু খুব ফ্ল্যাট, এবং ওই যে আপার সারফেসটা কিন্তু এরকম করে না, এটার উপরে কিন্তু একটা ফ্ল্যাট সারফেস আছে, দেখছেন? এই ফ্ল্যাট মানে অনেকটা রিবসটা হলো এই যে ফার্স্ট রিবসটা যতটা ফ্ল্যাট, তার চাইতে একটু কম ফ্ল্যাট, এবং এইটার মাঝখান দিয়েই কিন্তু এই যে সাবক্লাভিয়ান আর্টারি ভেসেলগুলো ফার্স্ট রিবসের নিচে এবং সেকেন্ড রিবসের উপর দিয়ে পাস হয়। আর ফার্স্ট রিবসের উপর দিয়ে যায় হলো এই দিক দিয়ে জুগুলার ভেইন, ঠিক আছে, ইন্ট্রাক্রেনিয়াল আর্টারি, এগুলো কিন্তু এই জায়গা থেকে পাস হয়। আমরা যে গলার কাছে আমরা অনেক সময় হলো ইয়া করি, আপনার হলো ক্যানুলা করি, গলার কাছেও কিন্তু ক্যানুলা আমরা করি, ঠিক আছে? আর্টারিয়াল ক্যানুলা আমরা কিন্তু এখানে করে দেওয়া হয়। এটা আইসিইউ পেশেন্টদের করা হয়। এই যে ডিস্কগুলো, ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো, আপনারা এটা কিন্তু এই যে এটার মুভমেন্টের কারণে কিন্তু আমরা নড়াচড়া ঠিক মতো করতে পারি।
জুগুলার ভেইন বা এসে করা হয়। আর কিছু কথা আছে? হ্যাঁ, বুঝলেন? হাইওয়েড বোনস, হাইওয়েড বোনস কি জিনিস বলেন? হ্যাঁ, থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড, হাইওয়েড বোনস। আমি দুইটা শব্দ শুনতে পাচ্ছি, একটা হলো হাইওয়েড বোনস আর একটা থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড, থাইরয়েড, এটা এটা হলো কি বলা হয় এটাকে? অ্যাডামস আপেল। ঠিক আছে, এটার ইম্পর্টেন্স কি? হ্যাঁ, এটার নাম হলো অ্যাডামস আপেল বলা হয়। দেখো তো, হাইওয়েড, এটা কি বলে দেখি? হাইওয়েড হলো একটা বোন, ঠিক আছে? ও হাইওয়েড বোন না না, এইটা তো হলো তোমার হলো টাকিয়ার নিচে নামতেছে, ঠিক আছে? অডিটরি মাসলে হলো মেলিয়াস ইনকাস হচ্ছে হাইওয়েড। হাইওয়েড বোনস কোথাকার বোনস? পিকো হাইওয়েড। পিকো হাইওয়েডটা হলো দেখে আমি ট্রাকিয়াটা কোথায়? হাইওয়েড বোনসের লোকেশন হলো টাঙ্গের পিছনে, ঠিক আছে? এটা হর্সশু শেপ, ঠিক আছে? হর্সশু শেপ মানে ইউ আকৃতির একটা বোনস, যেটা ল্যারিংস, ট্রাকিয়া এবং ওরাল ক্যাভিটির মাঝখানে একটা সেপারেশন তৈরি করে, ঠিক আছে? আমরা কি কখনো দেখেছি যে মুখের ভিতরে যখন আমরা কথা বলি তখন কোনটা ক্রিয়া করে? হ্যাঁ, আমরা যখন কথা বলি তখন ট্রাকিয়ার ওপেনিংটা ওপেন থাকে, আর যখন খাই তখন আমরা ইসোফেজিয়াল ওপেনিংটা ওপেন থাকে। এইটাকে সেপারেট করা হলো এপিগ্লটিস বা আলজিহ্বা দিয়ে। এটা যখন আমরা খাই তখন ইসোফেগাসটাকে ওপেন করে রাখে ট্রাকিয়াকে, এটা নিচেই থাকে হলো ল্যারিংস এবং ট্রাকিয়ার মাঝখানে থাকে একটা হর্সশু শেপের একটা হাইওয়েড বোনস। এটা বাইরে থেকে তো দেখা যাবে না, এই যে দেখো, ঠিক আছে? এটা হলো কার্টিলেজ গুলো, তো ভিতরে যেগুলো অসিফিকেশন হয় সেগুলো তো একটা বোনসের পার্ট, ঠিক আছে? পরে এটা অসিফাইড হয়ে যায়, ঠিক আছে?
লাম্বারে করা হয়, অ্যানেস্থেসিয়া করা হয় লাম্বার 2-3 রিজনেও করা হয়। ঠিক আছে, এখানে কিছু কথা বলার আছে। সচরাচর অ্যানেস্থেসিয়া লাম্বার 1-এও দেওয়া হয়, হাইট যদি বেশি কম হয়। ঠিক আছে, অ্যানেস্থেসিয়া লাম্বার পাংচার করে কি কোন অ্যানেস্থেসিয়া দেওয়া হয় বলো তো দেখি? এটা সাব অ্যারাকিনয়েড ব্লক দেওয়া হয় অথবা সাথে এপিডুরাল অ্যানেস্থেসিয়া যদি নিচের লোয়ার লিম্বকে বা লাম্বার রিজনকে আমরা অপারেশন করতে চাই। ঠিক আছে, এটা কিন্তু উপর দিকে দেওয়া হয় না। ঠিক আছে, থোরাসিক 12 এর নিচেই এটাকে দেওয়া হয়, তা নাহলে এটা উপর দিকে চলে আসে। কারণ থোরাসিক 12 পর্যন্ত আমাদের ডায়াফ্রাম সহ হার্টের উপরের দিকে সাপ্লাই হয়। থোরাসিক 12 এর নিচ দিকেই থেকে হলো নিচের দিকে কেয়ার করা হয়। সচরাচর সিজার বা সি সেকশন সহ লোয়ার সেগমেন্টের যে অপারেশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা আর এপিডুরাল ব্লক দেওয়া হয়ে থাকে আমরা পেইনলেস যদি ডেলিভারি কন্ডাক্ট করি, নর্মাল ডেলিভারি শেষ করলে ঠিক আছে। আর কোনো কিছু আছে? হ্যাঁ, কি না আমরা দাঁড়ায় আছি যখন তখন দাঁড়ায় আছি বেসিক্যালি এই হ্যাঁ ওয়েট বিয়ারিংটা কিভাবে করে যদি আসি একেবারে এটা ছবি এঁকে দেয়। এই মাথা ভার্টিব্রাল কলাম, এই হলো ইসে, এই যে ওয়েটটা শুরু হলো এই ওয়েট কিন্তু এই জায়গায় একটা পয়েন্টে ছিল, সার্ভাইকাল 1 সার্ভাইকাল 2 হয়ে এইদিকে আসলো, ভার্টিব্রাল গুলোর উপর দিয়ে আসলো, এইদিকে এসে দুই হাতে ভাগ হয়ে গেল কিছুটা, কিন্তু পুরোপুরি কিন্তু ভাগ হয় না। কারণ ওয়েট বেয়ারিংস হচ্ছে এই ভার্টিব্রাল কলামের পাশ দিয়ে চলে গেল, ভার্টিব্রাল কলাম আসছে এই যে পেলভিক ক্যাভিটির মধ্যে দুই পাশে দুই ফিমারের মধ্যে, ফিমার থেকে টিবিয়া আসতেছে, টিবিয়া এসে এই যে ক্যালকেনিয়াস এই বোনগুলোর মাঝখান দিয়ে এটা এসে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে এই পুরোটা বোন একটা ওয়েট এখানে এসে কিন্তু দুই দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়ে দুই পা দিয়ে এটা ঠিক আছে। এখন যদি স্পেসিফিক করে বলতে যাই ওয়েটটা ট্রান্সমিটেড হচ্ছে তো ক্যালকিনিয়াসের মধ্য দিয়ে, ঠিক আছে। টিবিয়া ফিবুলা তার আগের কোন টিবিয়া ফিবুলা দিয়েও পাস না হয়ে তার ক্যালকিনিয়াসে যাবে না, সুযোগ নাই, ঠিক আছে। আর পুরা তো শুধু ওইটা দিয়ে হলো পুরো অংশটা পার, কিন্তু তার মানে এই না যে আমাদের পুরো পা বা আর্চ অফ ফুট এটা দিয়েও কিন্তু পার হয়। আর্চ অফ ফুটটা কিন্তু পাটা কিন্তু অনেকটা এই যে আপনারা দেখবেন জয়ের মতো, ঠিক আছে। যদি এটাকে ক্যালসিনিয়াস বলি, এখানে মেটাকার্পালগুলো আছে, তারপর ফ্যালাঞ্জিয়াস আছে, এটা কিন্তু সবসময় কিন্তু একটা আর্চ মেইনটেইন করে চলে। আমরা যদি এটা ফ্ল্যাট হইতো তাহলে কিন্তু আমাদের বোনসটা কিন্তু বেশি নিতে ওয়েট নিতে পারতো না। সেই জন্য কিন্তু এখানে দেখেন ব্রিজে জমার ক্ষেত্রে কি হয়, আমরা চলি এখানে প্রেশার পয়েন্ট যায় হলো দুই প্রান্তে, কিন্তু ফ্ল্যাট হইলে তো সবগুলো প্রেশার পয়েন্ট এই দিক দিয়ে নামতো, তখন কিন্তু আপনি হাঁটতে পারতেন না। এটা হওয়ার জন্য পায়ে কিন্তু ভালো একটা গ্রিপ আসে, ঠিক আছে। এবং থাম্বও কিন্তু এই কারণে বাকি চারটা আঙ্গুলের এগেইনস্টে, ঠিক আছে। গ্রিপ কিন্তু যাতে ভালো গ্রিপ ধরা যায়। আমাদের আগের জেনারেশন, যদিও আমরা কেউ মতান্তরে বিশ্বাস করি কি না করি, বাদর বা এই টাইপের ওদের কিন্তু এফদের হাত কিন্তু এইরকম পাঁচটাই কিন্তু একদিকে, কিন্তু যদি আমাদের ইয়ে হয় তাহলে কিন্তু আমরা এইভাবে আমরা ভালো গ্রিপ, ঠিক আছে কি। আচ্ছা, আমি জানি না কতটা কি বলতে পারলাম বা তোমাদের কতটা কাজে আসবে, আমার চেষ্টাতে ছিল
কারণ খুবই বিরক্তিকর বিষয় এবং হলো তার সাথে একই সাথে এতগুলোকে অ্যাট এ টাইম ক্লিয়ার করাটা কিন্তু ভীষণ টাফ পেশেন্ট। আর এগুলো হলো একদিকটা বারবার প্র্যাকটিস করতে 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 মনে রাখে। আজকে এখানে যেহেতু বোনস আছে, সবাই একবার করে প্রত্যেকটা বোনস টাচ করে তারপরে লাগলে সিরিয়াল করেন, এক পাশ থেকে দেন বোনসগুলোকে, সবগুলো বোনস ঘুরে যেন আপনাদের কাছে শেষ ব্যক্তির কাছে পৌঁছে। কারণ আপনারা যদি বোনস টাচ না করেন, পরীক্ষার হলে স্টেজে আপনি কখনোই মারতে পারবেন। ঠিক আছে, বোনসগুলোকে এখন তাও সুন্দর করে সাজানো আছে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু একটা ট্রেনের মধ্যে জায়গা বললে আপনি হিউম্যারাস তুলেন বা একটা ইন্ডিকেশন দেখাই দিয়ে বললে এই জিনিসটা তুলেন, তখন আপনি এইটা না এইটা এইটা না এটা বুঝতে বুঝতে কিন্তু আপনার হয়তো সো টাফ হয়ে যাবে। আপনার দু একটা কোশ্চেন করলে আপনি ক্লামজি হয়ে যাবেন। সেই জন্য আপনারা দয়া করে মেজর যে বোনসগুলো আছে, ছোটখাটো জিনিসগুলো নিয়ে প্যাচানোর কোনো প্রয়োজন নেই, বেসিক জিনিসগুলোকে একটু ঠিক আছে। আপনারা কেউ বোনস বা ওই যে ওই ভিসেরাগুলো টাচ না